ছিল তার আকাশ ছোঁয়া, গরিবের পাশে দাঁড়ানোর সাথে সাথে দেবে জীবন দান। কিন্তু সমাজের কিছু শুয়োরের বাচ্চা সময়ের সাথে সাথে কেড়ে নিল মানুষরূপী এক ভগবানের প্রাণ। সেমিনারি রুমে তার মৃত্যুর দিনেও সে করতে পারেনি কোনো প্রকার আঁচ, আর মানুষরূপী কুত্তার বাচ্চাগুলো তাকে শেষ করে ফেলার নেশায় তার চোখে ঢুকিয়ে দিয়েছে অসংখ্য প্রকার কাঁচ। चश्मे को कूटा गया जिसके वजह से आंखों से खून निकल गया। মনে পড়ে এক বছর আগে মা বাবার স্বপ্ন পূরণ করতে আসা একটা ছেলে নিভে গিয়েছিল জীবনের দ্বীপ। সে আর কেউ না, আমার তোমার মতো মধ্যবিত্ত বাড়ির ছেলে, যার নাম ছিল স্বপ্নদ্বীপ। হ্যাঁ, তার কথাই বলছি, যার চোখে শুধুমাত্র ছিল মানুষকে সেবা করার স্বপ্ন, মানুষকে যত্ন করার স্বপ্ন এবং মানুষকে ভালোবাসার স্বপ্ন। পরিস্থিতির সাথে সাথে সেই জিনিসটাকে বলা হয়েছিল জাস্ট শুধুমাত্র অল্প। আর এই রকম করে করেই আমরা শুনে আসছি কত মায়ের কোল খালি হওয়া গল্প। দিন পেরোলেই সবাই নিজের ব্যাপারটা বুঝে নেয় ঠিক, কিন্তু এই সব মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদের কেসগুলো সময়ের সাথে সাথে বন্ধ করে দেয় মাথার ওপর বসে থাকা চিফ। ডাক্তার তুমি হয়ে যাবে, আনন্দ আছে মনে, কিন্তু স্বপ্নের বাদ ভেঙে গিয়ে তোমার নিথর দেহ পড়ে রইল সেমিনারে। বুকের রক্ত দিয়ে স্বাধীন করা ভারতের স্বাধীনতার ৭৮ বছর পার করলাম আমরা, কিন্তু সমাজের মাঝখানে কিছু শুয়োরের বাচ্চারা আগমনের ফলে সুরক্ষিত হলো না আমাদের পরিবেশের নারী জনজাতিরা। হ্যাঁ, আমরা মানছি স্বাধীনতার ৭৮ বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো মহিলা যদি রাত্রেবেলা কাজকর্ম সেরে বাড়ি ফেরে, তার ওপর শ্লীলতাহানি থেকে সবকিছু, এমনকি প্রাণে শেষ করতেও পিছু বা হয় না সমাজের কিছু এই সব শুয়োরের বাচ্চাগুলো। আমার পরিবার যে যন্ত্রণা সহ্য করেছে, আমার ছোট ছোট দুটো বাচ্চা যে সহ্য করেছে, আমি রেজিগনেশন দিতে রাজি। একটা মেয়ের জীবন এতটা নির্মমভাবে চলে যাওয়ার পরেও নিজেকে মানুষ হিসেবে দাবি করতে আপনার লজ্জা করে না? এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার অবস্থা। এমনকি মেয়েটার মৃতদেহ যখন তার বাড়ির লোক নিতে যায়, তখন তাদেরকে বাইরে ৩ ঘন্টা ধরে দাঁড় করিয়ে রাখা হয়। हमको 3 घंटा खड़े रखा। বোধহয় তারা ততক্ষণ প্রমাণ লোপাটের কাজ চালাচ্ছিল, যাতে কোনো প্রকার প্রমাণ না পাওয়া যায়। তো সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় পুলিশের ওয়েলফেয়ার বোর্ডের সদস্য। একজন সিভিক ভলেন্টিয়ার পুলিশ, তার নাকি আবার মানসিক ভারসাম্য ঠিক নেই। তাহলে কি তাকে বাল ছিঁড়তে পুলিশে নেওয়া হয়েছিল? এছাড়া তার আরো একটি গুণ আছে, নেক্রোফিলিয়া। এই নেক্রোফিলিয়া জিনিসটা কি? মৃতদেহের প্রতি যৌন আকর্ষণ। বাহ বাহ, এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার সিভিক ভলেন্টিয়ার, যার নাকি নেক্রোফিলিয়া আছে। এই সিভিক ভলেন্টিয়ার একটা মৃত মানুষকে নির্যাতন করতে ছাড়েনি, পশুর মতো তার উপর আচরণ করে গেছে। এইসব শোনার পর বুকের রক্ত যেটা জেগে উঠছে, সেটাকে আরো জাগিয়ে তোলো, ঠান্ডা হতে দিও না। দ্বিতীয় দিন যাতে আমার তোমার মতো ঘরের মা বোনেদের অবস্থা যাতে ওরকম না হয়, সেজন্য যতদিন না ঠিকঠাক বিচার পাওয়া যাচ্ছে আমরা কেউ চুপচাপ বসে থাকবো না। ওঠো, জাগো, বাইরের আন্দোলন করো, প্রতিবাদ তৈরি করো, আমরা একত্রিত হয়ে লড়ে যাব। We want justice. 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 Subscribe now and press the bell icon. Never miss an update.